আগামীকাল শনিবার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চাঁদপুরের প্রশাসন। আরও খবর জানবো, চাঁদপুর থেকে আমাদের সহকর্মী যুক্ত আছেন কাদের পলাশ। পলাশ, প্রধানমন্ত্রী তো এই মাঠেই বক্তব্য দেবেন। এখন পর্যন্ত প্রস্তুতি কেমন দেখছেন? নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কতটা লক্ষ্য করছেন জানাবেন। রঞ্জু, দীর্ঘদিনের অপেক্ষা শেষ হচ্ছে আজ, অর্থাৎ আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আসছেন এবং ইতিমধ্যে প্রশাসন সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রধানমন্ত্রী কুমিল্লা একটি সমাবেশ করবেন, তারপরে হচ্ছে শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকায় একটি খাল খনন করবেন, তারপরেই চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় বিশ্ব খাল নামে একটা খাল পুনঃখনন করবেন। এরপরেই হচ্ছে তিনি দুপুরে নাগাদ চাঁদপুর সার্কিট হাউসে কিছু সময় বিশ্রাম নেবেন এবং দুপুরে খাওয়া দাওয়া শেষে হচ্ছে এই মাঠেই তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। অর্থাৎ একেবারেই সরাসরি জনসভা এই শব্দটি ব্যবহার না করলেও এই চাঁদপুর সরকারি কলেজ মাঠেই এক প্রকার সেই আয়োজনটাই চলছে, কিন্তু সেখানে নামকরণ করা হয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন। তো এখানে আমরা দেখছি যে জেলা প্রশাসনের যারা শীর্ষ পর্যায়ের কর্মকর্তা আছে, আইন শৃঙ্খলা বাহিনী, সব ধরনের ফোর্স কিন্তু বিভিন্নভাবে মনিটরিং করছে। জেলা বিএনপির তরফ থেকে কিছুক্ষণের মধ্যে তারা প্রেস কনফারেন্স করবেন। আমরা তাদের সাথেও কথা বলেছেন যে আসলে তারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং নেতাকর্মীদের মাঝে একটা উচ্ছ্বাস আছে। সেই উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, দীর্ঘদিন পর নেতা আসছেন। আমরা একটু কথা বলতে চাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, তিনি এই আসনের এমপিও বটে। প্রস্তুতি কেমন? প্রধানমন্ত্রী আসছেন, নেতা কর্মীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, প্রস্তুতি মোটামুটি শেষ পর্যায়ের দিকে। আর নেতাকর্মীদের উৎসাহ আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি আগামীকালকে দেখবেন বিকাল 3টার সময় প্রধানমন্ত্রী এই জায়গাতে এসে উপস্থিত হবে এবং চাঁদপুরের ইতিহাসে একটি স্মরণীয় দিন হিসেবে থাকবে আগামী দিনের অনুষ্ঠানটা। প্রত্যাশা কি প্রধানমন্ত্রীর কাছে? আমাদের অনেকগুলো প্রত্যাশাই আছে। আমাদের একটি ইপিজেড এর জন্য আমাদের একটি প্রস্তাবনা আছে। তারপরে চাঁদপুরে আপনারা সকলে জানেন যে একটি মেডিকেল কলেজ আছে, 8 বছর হয়েছে কিন্তু জমি অধিগ্রহণ শেষ হয় নাই। সেটা যেন অবকাঠামো নির্মাণ হয়ে একটা ক্যাম্পাস তৈরি হয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপনার এখানে ক্যাম্পাস তৈরি হয় এবং নদী ভাঙ্গন রোডটা যেন আমাদের এখানে করা হয়। নদী ভাঙ্গনটা যেন পার্মানেন্ট একটা সলিউশন করা হয় চাঁদপুরের বাসীর জন্য। এবং আপনারা সকলে জানেন হাইমচরে একটি অর্থনৈতিক অঞ্চল আছে এবং ওই অর্থনৈতিক অঞ্চলটা যেন চলমান থাকে। তাহলে এই চাঁদপুর কেন, এই গ্রেটার কুমিল্লা, তারপরে লক্ষ্মীপুর, শরীয়তপুর, যে চাঁদপুর জেলা সহ দাউদকান্দি, সবগুলা জেলা উপকৃত হবে। আপনাদেরকে দোয়া চাই এবং আপনারা সবাই আপনাদের মাধ্যমে চাঁদপুরের জনগণকে দাওয়াত দিতে চাই যে সবাই উপস্থিত হবেন প্রধানমন্ত্রীর এই ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসলে মানুষজন কিন্তু ঠিক এখানকার এমপি যেই প্রত্যাশার কথা বলছেন, চাঁদপুরের মানুষজন ঠিক সেটাই প্রত্যাশা করছে, যে অর্থাৎ তারা কিন্তু আশা করছেন যে প্রধানমন্ত্রী বড় ধরনের কোনো প্রতিশ্রুতি চাঁদপুরে দিয়ে যাবেন। যদিও এর আগে মেডিকেল কলেজ হয়েছেন 8 বছর ধরে, সেই মেডিকেল কলেজের অবকাঠামোগত স্থাপনা হয় না, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন হয়নি, সেই বিষয়গুলো যে মানে নজরদারি রাখবেন এবং প্রধানমন্ত্রী নিশ্চয়ই বড় কোনো উপহার নিয়ে আসছেন চাঁদপুরবাসীর জন্য, সেই অপেক্ষায় চাঁদপুরের মানুষজন। এ ছিল আমার কাছে চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমন সম্পর্কে সর্বশেষ।